সে যদি কুরবানি না করে তাহলে সে যেন ঈদের মাঠে না আসে। কত টাকা জমানো থাকলে কোরবানি ওয়াজিব? কত টাকা থাকলে কোরবানি দিতে হবে ভাই? কত টাকার মালিক হলে কোরবানি আবশ্যক? সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না। কোরবানি ওয়াজিবের ওই ব্যক্তির উপর যে ব্যক্তি ঈদ উল আজহার দিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে। নিসাব পরিমাণ সম্পদ, এটি আমরা যাকাতের বিস্তারিত মাসালার ক্ষেত্রে যাই, কার উপর কোরবানি ওয়াজিব হয়, কার উপর হয় না, কোরবানি সংক্রান্ত আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো আপনার কত টাকা থাকলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে। দর্শক, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনার দেখা গেল টাকা আছে, আপনি কুরবানি দিলেন না, তাহলে তো আপনার গুনাহ হবে। যদি আপনি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার কত টাকা থাকলে কুরবানি দিতে হবে আপনি পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। তো দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু সালামিতাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো যদি টাকা পয়সা থাকে, সে যদি কুরবানি না করে তাহলে সে যেন ঈদের মাঠে না আসে। তাহলে কি জরুরি হয়ে গেল? জি না, কুরবানি জরুরি নয়, কুরবানি নেকির কাজ। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে করতেন না, মানুষ যেন একে ফরজ মনে না করে। অবশ্যই কুরবানি একটা নেকির কাজ, কুরবানি ফরজ জরুরি নয়। আকিকা এর চেয়ে অনেক জরুরি। আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, সপ্তম দিনেই দিতে হবে। 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না, জন্মের 7 দিনের আগে আকিকা চলে না, 7 দিনের আগে মারা গেলে বাচ্চার আকিকা দিতে হবে না। সপ্তম দিনের দিন কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, শুধু খালি জানে বেঁচে আছে এরকম একটা ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি ছেলের জন্য কুরবানি করতে হবে, আকিকা দিতে হবে। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য একটা, না পারলে ছেলের জন্য একটা। এটা বাপের জিম্মেদারি। গোশত তার নিজের ব্যাপার, খাবে না কাউকে দিবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কুরবানি হচ্ছে নেকির কাজ। আশেপাশে গরিব মানুষ থাকলে সে দিতে বাধ্য, দিতেই হবে। আল্লাহর আদেশ। দুই জিনিস, একটা হচ্ছে পিতার জিম্মেদারি আর একটা হচ্ছে কুরবানি। যখন জিম্মেদারি আকিকা, তখন পশু কেমন এটা দেখার বিবেচনা নেই। বড় না ছোট, দাঁত আছে না নেই, কানা না খোড়া না ল্যাংড়া, সপ্তম দিনে হতে হবে। মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যা বলেছে বলেছে। চুল পরিমাণ দান করতে হবে রূপা, সপ্তম দিনে সবকিছু নাম রাখতে হবে। এগুলি সপ্তম দিনের জরুরি কাজ। আর কুরবানি হলো নেকির ব্যাপার, নেকির আশায় কুরবানি করতে হবে। জরুরি নয়। কুরবানি করবে, নিজে খাবে, মানুষকে দিবে এবং জমা রাখবে, এগুলো সব আদেশ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবসাইনে আমলাহাইনে আকরানাইনে। আল্লাহর নবী 2টা সিংওয়ালা সাদা কালো ভেড়া কুরবানি করলেন। দেখলাম তিনি তার পা, তার চোয়াল পাঁজের উপরে রেখে দিলেন, রেখে দিয়ে বললেন বিসমিল্লাহু আকবার, এই বলে তিনি কুরবানি করলেন। হাদিস বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয়, একাধিক হাদিসে। চলেন কুরবানির কিছু নিয়ম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজবাহিল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। এ দেখেন নিয়ম শুরু হয়ে গেল। কত টাকা থাকলে কোরবানি দিতে হবে? ভাই হাফিজুল ইসলাম, কোরবানি এটি হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব। অন্যান্য উলামায়ে কেরাম অনেকে এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেন, ওয়াজিবের কাছাকাছি বলেন। এই ওয়াজিবটা হবে তখন যখন একজন মানুষ তার কাছে যাকাত ফরজ হওয়ার মতো টাকা থাকবে, অর্থাৎ 83 থেকে 85 গ্রাম স্বর্ণ এটার মালিক, অথবা আপনার 52.5 এই পরিমাণ রূপার মালিক যখন কেউ হবে, আর এর পরিমাণ স্বর্ণের মালিক যখন হবে, আমরা ভরিতে হিসাব করলে 7.5 ভরির স্বর্ণের মালিক যখন কেউ হবে, অথবা
এটার পাশাপাশি যদি স্বর্ণ রূপা যে কোনো একটা মানদণ্ড হতে পারে, অতএব রূপার দাম কম হিসাবে রূপারটাই আগে মানুষ স্পর্শ করবে নেশাব, সেটাই স্বাভাবিক। সেই হিসাবে রূপার হিসাব করলে আমরা 52.5 ভরি রূপা এটা কেনার জন্য যে পরিমাণ টাকা লাগে বর্তমান বাজারে 80 থেকে 85 হাজার টাকা, এই টাকার মালিক হলেই তার উপরে জাকাত আবশ্যক হয় 1 বছর হলে, আর কোরবানি আবশ্যক হবে 1 বছর হওয়ার আগেও যদি এরকম টাকা থাকে কোরবানির দিনগুলোতে। তাহলে 83 বা 85 গ্রাম স্বর্ণের কথা বলেছি, ওইটার হয় বরং রূপারটা স্পর্শ করলেই তার উপরে কোরবানি আবশ্যক হবে, অর্থাৎ 80 থেকে 85 হাজার টাকা থাকলেই তারপরে কোরবানি আবশ্যক হয়ে যায়। পকেটে কি পরিমাণ টাকা থাকলে বা ব্যাংকে কত টাকা থাকলে বা কত টাকার মালিক হলে কোরবানি আবশ্যক? 1 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাহা সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, অথচ সে কোরবানি দিল না, সে যেন আমার ঈদগাহের ধারে কাছে না আসে। নাউজুবিল্লাহ। মানে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না দেয়, এখন এটার সামর্থ্য, কোন সামর্থ্যের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে? এখানে আপনাকে বুঝতে হবে, জাকাত আবশ্যক যাদের উপরে, জাকাত ফরজ, একটা মূলনীতি মাথায় রাখবেন, জাকাত ফরজ যাদের উপরে, কোরবানি ওয়াজিব তাদের উপরে। তবে জাকাতের নেশাবটা 1 বছর থাকা জরুরি। কোরবানির নেশাব 1 বছর না, মাত্র 3 দিন থাকা জরুরি। এটা আপনাদেরও জানা দরকার। কয়দিন থাকা জরুরি? 3 দিন। কোন 3 দিন? জিলহজ্জের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। এই 3 দিন যদি পরিবারের খরচের বাইরে নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, নেশাব কি? 52.5 তোলা রৌপ্য, 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণের মূল্য কত? 7.5 ভরি স্বর্ণের মূল্য এখন প্রায় 7 লক্ষ টাকার মতো। আর রৌপ্যের মূল্য কত? রৌপ্যের মূল্য 52.5 তোলা রৌপ্যের মূল্য 60 থেকে 80 হাজার টাকা। তো ইসলামিক স্কলাররা রৌপ্যের মূল্যটাকে স্ট্যান্ডার্ড ধরতে বলেন। কেন? তাহলে আমলটা সমৃদ্ধ হবে। জাকাতের ক্ষেত্রে রৌপ্যের মূল্যটাকে গ্রহণ করতে বলেন। কেন? যাতে করে গরিব লাভবান হয়। তাহলে আপনার কাছে যদি 60,000 টাকা সমপরিমাণ অতিরিক্ত টাকা থাকে এই 3 দিন, 10, 11, 12, এই 3 দিন যদি এই পরিমাণ টাকা থাকে, তাহলে আপনি কোরবানি দিবেন। আপনি বলবেন যে হুজুর 60,000 টাকা আমি কি কোরবানি দেব? 60,000 টাকা আপনি তো একটা ছাগল কোরবানি দিতে পারেন। 20,000 টাকায় ছাগল পাওয়া যায়, 22,000 টাকায় ছাগল পাওয়া যায়, 15,000 টাকায় ছাগল পাওয়া যায়। আর আপনি যদি বলেন যে না আমি দিব না, তাহলে বোঝাপড়া আল্লাহর সাথে হবে আপনার। এখানে তার হুজুর জোর করে আপনাকে বলতেছে না যে জবাই করেন। আর যদি আপনি 7 লক্ষ টাকার হিসাব করেন স্বর্ণের মান হিসাবে, তাহলে কিন্তু অধিকাংশ মানুষের উপরে কোরবানি আবশ্যক নয়। 7 লক্ষ টাকা কয়টা মানুষের আছে? অধিকাংশ মানুষের উপরে কোরবানি আবশ্যক না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে সামর্থ্য নেই তারপরেও যদি কেউ ম্যানেজ করে কোরবানিটা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরবানির সওয়াবও দেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয় আছে, কোরবানির সওয়াবটা কি? যেই পশু আপনি জবাই করতেছেন, এই পশুর রক্ত গড়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এবং প্রত্যেকটা পশমের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে সওয়াব দেবেন। এক্ষেত্রে কিন্তু মানুষ উদাসীন, বুঝছেন? যখনই জাকাতের বা কোরবানির কোনো ফাংশন আসে, তখনই কৌশল অবলম্বন করে, আমি ঋণগ্রস্ত, আমার তো টাকা কাছে নাই, আমার তো টাকা ডিপোজিটে পড়ে আছে, আমার তো পরিবার চালাতে সমস্যা হচ্ছে। পারলে দিবেন। সওয়াব কার না দরকার আছে ভাই? সবারই তো সওয়াবের দরকার আছে। তাহলে আমরা নেশাব জানলাম যে কত টাকা বাংলাদেশি টাকায় থাকলে তার উপরে কোরবানি আবশ্যক। আমরা পাইলাম 60,000 টাকা রৌপ্যের হিসাবে এই পরিমাণ টাকা যদি থাকে কারোর কাছে, তাহলে তার উপরে কোরবানি আবশ্যক। এবার আসেন, শরিকানায় না এককভাবে কোরবানি দেওয়াটা উত্তম? দ্বিতীয় প্রশ্নের উত্তর, শরিকানা কেউ আছে হুজুর, শরিকানায় কেউ আছে সুদখোর, শরিকানায় কেউ আছে হারামখোর, শরিকানায় কেউ আছে ঘুষখোর, শরিকানায় কেউ আছে হালাল হারাম মিশ্রিত অর্থের মালিক। এখন যে মানুষটাকে আপনি শরিক নিচ্ছেন, সে মানুষটার পূর্ণাঙ্গ ইনকামের ধারাটা, এটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। এটা সম্ভব না। যারা কিভাবে সম্ভব বলেন? এটা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে ও কোন জায়গায় হারাম নিয়েছে, কোন জায়গায় হালাল নিয়েছে, এটা তো আমি দেখে আসছি না। আপনি ধরেন হালাল টাকায় পশু কোরবানি দিচ্ছেন, একটা গরুতে 1 ভাগ নিয়েছেন, আরেকজন সুদখোর 1 ভাগ নিয়েছে। মাসালাটা নিয়ে যদি মতবিরোধ রয়েছে, কিন্তু হানাফি মাযহাবের অধিকাংশ ইসলামিক স্কলাররা একমত যে এক্ষেত্রে এই হারামখোরের কারণে সবার কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তবে মিশরের কয়েকজন ইসলামিক স্কলার তারা বলতেছেন যে না, যে ব্যক্তি হারাম খেয়েছে শুধু তার কোরবানিটা হবে না, আর যিনি হালাল খেয়েছেন তার কোরবানি হয়ে যাবে, কারণ তিনি তো আর জানেন না। তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা পরামর্শ, সেটি হলো, দেখেন গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে? গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে? গরুর ভাগ এখন মিনিমাম 15,000 টাকার নিচে সাধারণত কোনো গরুর ভাগ নাই, ছোট গরু হলো। আর ম্যাক্সিমামই 25,000, 22,000, 23,000 এরকম। তো আপনি 25,000, 22,000 টাকা দিয়ে এক ভাগের টাকা দিয়ে কিন্তু একটা ছাগল পান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় তিনি কিন্তু দুম্বা কোরবানি করেছেন, মানে এই যে ছাগল জাতীয় পশু কোরবানি করেছেন। কত টাকা জমানো থাকলে কোরবানি ওয়াজিব? দেখুন, যে মালিকের নেশাব, অর্থাৎ যার উপর জাকাত ওয়াজিব, ওই রকম ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, কারো কোনো দ্বিমত নাই। কিন্তু ফুকাহাদের মত হচ্ছে
যে মালিকে নেশাব না কিন্তু মোটামুটি সচ্ছল, তার বাড়ি আছে, কিছু সম্পদ আছে, নগদ যদি নেশাব পরিমাণ নাও থাকে তারও কোরবানি দেওয়া আবশ্যক। এখন কোরবানির বিধান হচ্ছে ওয়াজিব। কোরবানি দিবে কে? দিবে স্বাধীন ব্যক্তি। নিসাব পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি, সে ব্যক্তি কোরবানি দিবে। 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য, সম পরিমাণ সম্পদ যদি জিলহাজের 10, 11 এবং 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত যদি আপনার কাছে পরিবার চলার পরে আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে, যেটার বাজার মূল্য এখন খুব বেশি না, এই 80,000 টাকার মতো যদি আপনার কাছে যেই ক্ষেতগুলো আপনার রয়েছে, যেগুলো থেকে আপনি আপনার ভরণ পোষণ হয়, খাদ্যের অভাবটা পূরণ হয়, এটা ছাড়া যদি আপনার কাছে অতিরিক্ত যে ফসলের ক্ষেত আছে, যে ক্ষেতের মূল্য এমন হবে, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, আপনার জন্য কোরবানি ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সা, যার কাছে সম্পদ আছে, ফালাম ইউদাহি, সম্পদ থাকার পরেও সেই লোকটা যদি কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। আমরা কত টাকা থাকলে আমরা কোরবানি করব, এটা আমাদের খুবই জানার প্রয়োজন, যে কত টাকা থাকলে। দুটি মত হলো আমাদের। একটি হচ্ছে, যদি কারো কাছে জিলহজ মাসের কোরবানির দিনগুলো, কোরবানির যে 3 দিন 10, 11, 12, এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে 52.5 ভরি রূপার দাম থাকে, 52.5 ভরি রূপার দাম বর্তমানে প্রায় 80,000 থেকে 1 লক্ষ টাকার মতো যদি কারো কাছে থাকে, তাহলে অবশ্যই তাকে কোরবানি দিতে হবে। হ্যাঁ, আর যদি কারো কাছে ওই রকম নাই, জাস্ট ছাগল একটা কিনার মতো টাকা আছে, অথবা গরুর একটা অংশগ্রহণ করার মতো তার তৌফিক আছে, যদি এরকম হয়, তাহলে তার কোরবানি দেওয়াটা উত্তম, তারও কোরবানি দেওয়া উচিত। কিন্তু যদি মোটামুটি জাকাত পরিমাণ সম্পদ তার কাছে থাকে, তাহলে তাকে অবশ্যই দিতে হবে। এবার আসুন, কোরবানি পুরো পরিবারের পক্ষ থেকে, ধরেন বাবা ছেলে 2 জন, বাবাও ইনকাম করে, ছেলে ইনকাম করে, থাকে কিন্তু একসাথে, খাওয়া দাওয়া সবকিছু একসাথে, এবং আয় রোজগার সব টাকা পয়সা বাবার দায়িত্বে আছে, কিন্তু ছেলেও ইনকাম করে। সেক্ষেত্রে কি পুরো পরিবার পক্ষ থেকে একটা কোরবানি করলে হবে, নাকি আলাদা আলাদা করতে হবে? উত্তর হচ্ছে যদি তৌফিক থাকে, আলাদা আলাদা ইনকাম থাকে, সব একসাথে হলেও আলাদা আলাদা ইনকাম থাকলে আলাদা আলাদা করা ভালো, বাকি পুরো পরিবারের পক্ষ থেকে একটা করলে হয়ে যাবে। কিন্তু বাবা ছেলে আলাদা থাকেন, ইনকাম আলাদা, কোরবানির সময় আসলে আমাদেরকে মাসালা জিজ্ঞাসা, বাবার ছেলে আমরাই তো, হুজুর একটা দিলে হবে না? তখন আমাদের মানে কিছু কিছু ক্ষেত্রে জাকাতের মাসালা তখন আমাদেরকে জিজ্ঞেস করে, এমন ভাবে ঘুরায়া পেঁচায়া বলে, মানে উনি চায় যেন হুজুর বলে যে ভাই আমরা জাকাত না দিলেও হবে। ভাই আমার টাকা তো নাই আমার কাছে, আমি ডিপিএস করে রাখছি, আমি কি চাইলে এখন পামু? 10 বছরের জন্য ডিপিএস করা, আর কিছু টাকা আছে, জায়গা কিনে রাখছে আমার ছেলে, বুঝছেন কিনা? আমার হাতে তো কোনো টাকা নাই হুজুর, এরপরেও কত জাকাত কি আসলে লাগবে? আল্লাহ কি এইভাবে জাকাত চাপাই দিবে? মানে এমন ভাবে বলে। তো টাকা কার পকেটে থাকে? সবার টাকাই তো ব্যাংকে থাকে, ঠিক না? কেউ জাকাত থেকে বাঁচার জন্য জায়গা কিনে রাখে, মনে করেছে না জায়গা কিনে রাখছে, টাকা আছে নাকি? জায়গা না আছে। হ্যাঁ, কিছু মানুষ আছে না খেয়ে মরে যাবে, স্টক করছে, আগে বলে খবরদার জায়গা বেচবি না, প্রয়োজনে মরে যাবো। মরে সে মানে 1.5 হাত মাটির নিচে এই জায়গায় যাবে, কিন্তু তার এই কোটি কোটি টাকা জায়গা সেটা বিক্রি করবে না। আমরা এই জিনিসটা অনেকে মাসালা জানি না। আপনি যেই জায়গা কিনেছেন বিক্রির উদ্দেশ্যে, আপনি থাকার উদ্দেশ্যে নয়, ফসল করার উদ্দেশ্যে নয়, সেই জমির দামের উপর জাকাত আপনাকে দিতে হবে। হুজুর বাড়ির উপরে জাকাত দেওয়া লাগে না তো? তা আমি বাড়ি না কিনছি হুজুর, কোথায়? ফেনী একটা কিনছে, ঢাকা একটা কিনছে, কুমিল্লা একটা কিনছে, আর চিটাং কেনার জন্য অপেক্ষায় আছে। তো এর উপরে জাকাত ফরজ হয় না কেমনে? কোথায় আমার কি টাকা আছে নাকি? বাড়ি না কিনে রাখছি। তা আপনি যে বাড়ি ফ্ল্যাট কিনছেন, কেন কিনছেন? যদি উদ্দেশ্য হয় যে দাম বাড়লে ফ্ল্যাটটা বিক্রি করবে, ফ্ল্যাটের দামের উপরে জাকাত দিতে হবে। যদি আপনার হচ্ছে বাড়িটা কি উদ্দেশ্য যে বিক্রি করবেন, তাহলে জাকাত দিতে হবে। হ্যাঁ, বাড়িটা কিনেছেন ভাড়া দিবেন, বিক্রির উদ্দেশ্য না, তাহলে সেটার ভাড়ার উপরে জাকাত আসবে। যাই হোক, গাড়ির মশলাও সেটা, গাড়ি কিনছেন নিজে চালানোর জন্য, কিন্তু কিনেছেন যে এটা যখন দাম আর একটু বাড়বে বা ভালো দামে পাইলে আবার বিক্রি করে ফেলবো, তাহলে গাড়ির দামের উপরে জাকাত আসবে। যাই হোক, একটু কথার এদিক সেদিকের কারণে আমরা কি ভুল করে বসি, বা মুফতি সাহেবরা উত্তর দেওয়ার সময় সিস্টেম করে আপনারা এমনভাবে উত্তর বের করেন যেন নিজেকে বাঁচানো যায়, দুনিয়ার সবাইকে ধোকা দেওয়া যাবে, আল্লাহকে ধোকা দেওয়া যাবে না। ওই যে ইহুদিদেরকে বলেছিল শনিবারে মাছ তোমরা শিকার করবা না, তো ইহুদিদেরকে বললো যে শনিবারে মাছ শিকার করবা না, আর মাছকে আল্লাহ আদেশ দিয়েছেন যে শনিবার আসলে লাভঝাপ একটু জোরে দিবা, যাতে করে মানে পরীক্ষাটা ঠিক মতো হয়। এখন শনিবারে মাছ মারা নিষেধ,
কিন্তু শনিবারে মাছের লাভঝাপ বেশি, তো কি করবে, এবার একটা চালাকি করলো, শনিবারে গিয়া মাছ আটকায় রাখে, রবিবারে এনে তারপরে শিকার করে, রবিবারে শিকার করে, মাছ আটকায় শনিবারে, ধরে রবিবার। এবার মুসলমানরা বলছে, নবী বললেন যে কি শুরু করছো, তোমাদেরকে তো শনিবার মাছ শিকার করে নিষেধ। হ্যাঁ, আমরা মাছ শিকার করছি, আমরা আটকায় না রাখছি, আমরা তো শিকার করি নেই। এইরকম জাতি তো আল্লাহ তাআলা সবাইকে কোন কিরাতাতাল খাসিন, সবগুলোকে বানরে পরিণত করেছেন, ধ্বংস করে দিয়েছেন। আমাদের অবস্থা যেন তেমন না হয়। কোরবানি করার ক্ষেত্রে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া যাবে আল্লাহর কাছে, গোশত তোমরাই খাচ্ছ, তোমরা কি উদ্দেশ্যে দিচ্ছ সেদিকে লক্ষ্য রাখতে হবে। গরু নেওয়ার সময় দাম যা দিয়ে কিনেছে আর একটু বাড়ায় বলি, আল্লাহ মাফ করুন, ইখলাস যদি না থাকে তাহলে সেই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, স্বাবলম্বী করেছেন, আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব। যেহেতু কোরবানি একেবারে আমাদের সন্নিকটে, সো এই কোরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। কোরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে? দিতে হয়। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এটি একটি মতবিরোধপূর্ণ মাসআলা, অর্থাৎ এই মাসআলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায়। এক্ষেত্রে দুইটি মতামত। একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে। অপর মতামত হচ্ছে যে না, সামর্থ্যবান প্রত্যেকেরই দিতে হবে। আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি। প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট। এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী। সেক্ষেত্রে আমরা মেহনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস সুনানে আবু দাউদে এসেছে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। তিনি বলছেন, ও নাহনু উকুফুন মা রাসূলিল্লাহ বিআরাফাতিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 9 জিলহজ আরাফার ময়দানে ছিলাম। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, অর্থাৎ প্রত্যেকটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয়। আমি আবার বলছি, প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি? একটি। তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে। সুনানি তিরমিজির আরো একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, এই হাদিসটিও সহিহ। সাইয়েদনা আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে কাইফা কানাতিল উদহিয়া ফি আহদি রাসূলিল্লাহ, হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কুরবানি কেমন হতো, কিভাবে তারা কুরবানি দিতেন? তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, কানা রাজুলু ইউদাহি বিশাতি আনহু ওয়া আন আহলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে। আনহু ওয়া আন আহলিহি, তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে। অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে। স্বামীও চাকরি করেন, স্ত্রীও চাকরি করেন, স্বামীরও টাকা আছে, স্ত্রীর টাকা আছে, দুইজনের আলাদা করে দিতে হবে না। স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে, পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল। দ্বিতীয় আরেকটি মত আছে, সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব। এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে। আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায়, যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয়। স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে, স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে, ছেলেরা হলে ছেলের দিতে হবে, এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয়। এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সুনান ইবনু মাজার একটি হাদিস, হাদিসটি সহিহ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইউদাহি, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী ঘোষণা করেছেন, ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে। এই হাদিসের আলোকে ওনারা বলেছেন মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে, ওনারা বলছেন যে এটা ইন জেনারেল, ব্যাপক, যারই সামর্থ্য আছে তাকেই দিতে হবে। সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে। আর কোনো মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে, দুই পক্ষেরই দলিল থাকে, সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত। বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এখানে প্রশস্ততা রয়েছে। সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে, তাদেরও দলিল আছে, তাদেরকে সেটা করতে দেওয়া উচিত। তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত। এতে করে যিনি কুরবানি দিবেন উনি সওয়াব পেয়ে উপকৃত হলেন, আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোশত বিতরণ করলেন, ফলে গরিবরা উপকৃত হলো। সো সামর্থ্যবান প্রত্যেকেরই উচিত বেশি বেশি কুরবানি দেয়া। আশা করি এই মাসালাটাও আপনারা বুঝতে পেরেছেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, কুরবানি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের আশায়
তাই কুরবানি দেওয়ার আগে আপনি মাসলা মাসাইলগুলো অবশ্যই জেনে বুঝে এরপরে আপনি কুরবানি দিবেন। আপনার নিয়ত থাকবে আপনার কুরবানিটা যেন সহি হয়, কুরবানিটা যেন মানুষকে দেখানোর উদ্দেশ্য না হয়, কুরবানিটা যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই হয়। এই নিয়ত যখন আপনার মধ্যে থাকবে তখনই আপনার কুরবানি কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।